যে মালা তিলক ধারণ করলে কি হবে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বেশভূষা ধারণ করলে কি হবে। তাহলে ভগবান কি করে চিনবে যে এটা আমার ভক্ত? এখন এইখানে যদি সিভিল ড্রেসে কোনো পুলিশ আসে, মানে ছদ্মবেশী পোশাক পরে আসে না, তাহলে তাকে কি বলবো আমরা পুলিশ এসছে? না, যদি সে তার পোশাক পরিধান করে যদি আসে তাহলে বুঝতে পারবো যে না, মনে মনে চিন্তা করবো পুলিশ কেন এলো এইখানে, না জানি কি হয়েছে। হ্যাঁ, তো তদ্রূপ আমার ভগবানের বেশভূষাই যদি না থাকে আমার, তাহলে ভগবান কি করে চিনবে যে আমার ভক্ত? তাহলে তার বেশভূষা ধারণ করতে হবে গো বাবা, অন্তত দীক্ষা গ্রহণ করতে হবে, মালা তিলক ধারণ করতে হবে। অনেকে বলে আমার সময় হয় না। কবে হবে সময় গো? এখন যদি আমি প্রাইমারিতে ভর্তি হতে চাই তাহলে কি আমায় ভর্তি নেবে? কেন নেবে না? বলছে সময় নেই, সময় পেরিয়ে গেছে। তো বাবা, সময় গেলে কখনো ভজন সাধনা হয় না, সময়ের মধ্যে করতে হবে। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি, 80 বছরের বাবাকে যদি বলি যে বাবা দুতলায় আছে মন্দির ঠাকুর ঘর, বাবা আমার হাঁটুর ব্যথার জন্য আমি উপরে যেতে পারছি না, ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে আয়, কেননা তার ম্যাচুরিটি হয়ে গেছে, আর হবে না। তদ্রূপ সব জিনিসের একটা সময় আছে গো। এই ভজনে সাধন করতে হলে পরে আগের থেকে করতে হবে গো মা। হাটে বাজারে যাই আমরা, সকাল সকাল হাটে যাই, কেননা সকাল সকাল গেলে সকাল সকাল বাজার সদা করে নিয়ে সকাল সকাল ফিরে আসতে পারবো। তদ্রূপ এই মালা তিলক ধারণ করতে হবে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বেশভূষা ধারণ করতে হবে। কেননা এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক রসাভাস হবে গো মা, ভুল ত্রুটি হবে। কেননা এই মানব জীবনেই তো ভুল হয়, ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি এই মানব জীবনেই হয়। তাই বলছি মা, তো আপনাদের নিজের সন্তানের মতো যদিও ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। তাই আজকের আলোচ্য বিষয় আমার কি না, রাধা গোবিন্দের অর্থাৎ রূপ বর্ণনা। রূপ বর্ণনা আমার কার না, রূপটি কার বর্ণনা হবে? শ্রীধাম নবদ্বীপ আমার গৌর সুন্দরে, আর শ্রীধাম বৃন্দাবনী আমার অনাদির আদি গোবিন্দে। তো আমরা সর্বপ্রথমে গুরু বন্দনা করবো, তারপরে গৌর লীলায় যাব, তারপর বৃন্দাবন লীলা আস্বাদের বাসা। নিতাই ভজ গৌর ভজ, রাধে হরি বল। গৌর গুণধাম নাম ভজ, নাম ভজ, ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম নাম ভজ, নাম ভজ, ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম
তাই গৌর হরি বল। নিত্যানন্দ 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 আর নিত্যানন্দ নিত্যানন্দ যার করুণায় হয় আনন্দ আর নিত্যানন্দ নিত্যানন্দ যার করুণায় হয় আনন্দ আর নিত্যানন্দ নিত্যানন্দ যার করুণায় হয় আনন্দ আরে অখণ্ড মণ্ডলাকার মণ্ডলাকার দত্ত জ্ঞান চরাচর চরা পদম দর্শিতম জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমো গুরুবে শ্রী গুরুবে নমো নমো বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে গজ ভয়ে বাচ অতি তারং পাবনে সাধু গুরু বৈষ্ণবে ভয়ে নমনা বৈষ্ণবে নমো নমো গৌর ভজন গৌর ভজন গৌর গণধা নাম ভজ ভজন নিত্যানন্দরা অজ্ঞানং তিমিরং ভস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুর মিলিতং জ্ঞানা
গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী রাধে বৃন্দাবনেশ্বরী ভানুস্তং দেবী তং নমামি হরি প্রিয়ে তং নমামি তং নমামি শ্রী হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ গুরুবে শ্রী গুরুবে নমো হরি বল হরি বল গৌর গুণধাম নাম ভজ ভজ নিত্যানন্দ আর গৌর ভজ গৌর ভজ গৌর নাম ভজ ভজ নিত্যানন্দ 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 যার করুণায় হয় আনন্দ তাই গৌর হরি বল হরি বল নিত্যানন্দ যার করুণায় হয় আনন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর নাম ভজ ভজ নিত্যানন্দ জয় নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় গুরু জয় রাধে জয় গুরু। সর্বপ্রথম আমাদের কীর্তনের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। সারা গ্রাম ব্যাপী সকলের জন্যই অবশ্যই বাড়িতে দেরি না করে এসে আমাদের গুণগান শ্রবণ করুন এবং প্রসাদ গ্রহণ করুন। কেননা প্রতি বছর হয়তো বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দেওয়া হয়, এবার পৌঁছা যায়নি হয়তো কর্মীর অভাব, তাই করজোরে অনুরোধ করছি সকলেই সেই দিকে কোনো খারাপ চোখে দেখবেন না, অবশ্যই দয়া করে এসে প্রসাদ দেবেন এবং আমাদের গুণকীর্তন শ্রবণ করুন। জয় গুরু, জয় গুরু, জয় 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ গো মায়ের মা বাবাদের কাছে কমিটির এই তো আমন্ত্রণ, তো আপনারা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আপনারা নাম শ্রবণ করবেন এবং আপনাদের জন্য প্রসাদ করেছে, আপনারা প্রসাদ পাবেন।
প্রসাদ নিয়ে এসে আবার নাম শ্রবণ করবেন, কেননা ভক্ত না থাকলে তো আনন্দ হবে না গো। এই তো মা আজকের দিনটাই আছে, আজকের রাত্রিটা, হ্যাঁ? তাই হরি বল। ওরে কি হে আমার গৌর হরি যাই রে ভাবের বালায়, ও যাই রে আমার গৌর হরি যাই রে ভাবের বালায়, ও যাই রে আমার গৌর হরি যাই রে ভাবের বালায়, যাই রে ভাবের বালায়, ও যাই রে গৌর হরি যাই রে ভাবের বালায়, যাই
বালা আর কি হেরিলাম আর কি হেরিলাম কি হেরিলাম অপরূপ গোরা গোরা রূপ নিধি আর কি হেরিলাম কি হেরিলাম অপরূপ গোরা গোরারূপ নিধি কতই চাঁদ লিঙ্গারিয়া কতই জানো লিঙ্গারিয়া আর কত জানো নিহারি হারিয়া নীল নীল মিল বিধি আর কতই চাঁদ নিগারিয়া কতই চাঁদ নিগারিয়া নিরমালো বিধি নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে নির্মাণ করেছে নিরজনে বসে বিধি নিরমান করেছে আর নিরজনে বসে বধি নির্মাণ করেছে নিরজনে বসে বিধি নিরমান করেছে আর নিরজনে বসে বিধি নির্মাণ করেছে নিরজনে বসে বিধি নিরমান করেছে নিরজনে বসে বিধি রোমান করেছে নিরজনে বসে বিধি রোমান করেছে নিরজনে বসে বিধি নির্মাণ করে জয় নিতাই গৌর হরি বল। না কি বললে না কি হেরিলাম অপরূপ গোরার উপনিধি কত চাঁদ নিঙারিয়া নিরমেল বিধি বিধি নির্মাণ করেছে তাই বলছে নির্মাণ করেছে কিন্তু দেখে না কি হেরিলাম অপরূপ মানে জগতে তুলনা করা যায় না কি গো মা তাই বললে না কি হেরিলাম অপরূপ গোরার উপনিধি কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি অর্থাৎ আমার এই গৌর হরিকে শত শত চাঁদের শত শত চাঁদ একত্র করিল আমার গৌর চাঁদের তুলনা করা যায় না তুলনা করা যায় না তো বললে কত চাঁদ মানে অগুন্তি মানে শত শত চাঁদ কেমন লাগে তো পূর্ণিমার দিন পূর্ণিমার দিনে যখন চাঁদ উদয় হয় আকাশে তখন সেই রাত্রিটা কেমন লাগে বা ওই চাঁদকে দেখতে কেমন লাগে কি গো বাবা তাই না তাহলে পদকবি কিভাবে পদ রচিত করলেন না কি হেরিলাম অপরূপ গোরার উপনিধি কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি কত কত চাঁদ মানে চাঁদের সঙ্গে আমার গোবিন্দের তুলনা করলেন মানে তবুও হবে না শত শত চাঁদ একত্র করলেও শত শত চাঁদ একত্র করলেও আমার গৌর চাঁদের তুলনা করা যায় না গো বাবা তাহলে এখানে চাঁদের সঙ্গে আমার গৌর হরির তুলনা করলেন আজি গগনে আজ নদী আর ভাগ্য আকাশে যে চাঁদ উদয় হয়েছে হ্যাঁ? নদী আর ভাগ্য আকাশে যে চাঁদ উদয় হয়েছে উদয় হয়ে সেই নিষ্কলঙ্ক চাঁদ নিষ্কলঙ্ক চাঁদ আমার গৌর হরি সেই নদী আপুরিতে উদয় হয়েছে
নদিয়ার নবদ্বীপ আমার গৌরচাঁদ উদয় হয়েছে। রাধে রাধে। হ্যাঁ গো। মায়েদের করজোড়ে নিবেদন করছি, আপনার একটু এগিয়ে আসুন। পরে যে ভক্তবৃন্দগুলো আসছে তাদের বসবার খুব অসুবিধা হচ্ছে, সামনে প্রচুর জায়গা রয়েছে। হ্যাঁ মা, এগুলো দিয়ে আপনার বসে সামনে একটু চেপে আসো। আগে আসুন। তো বলছি কত চাঁদ ও নিঙারিয়া নিরমিল বিধি। ওমা, এই যে পার্থিব জগতে যে চাঁদ উদয় হয় আকাশে, সে চাঁদের কিন্তু কলঙ্ক আছে। কি গো, কলঙ্ক নেই? কি কলঙ্ক না? সেই চাঁদকে গ্রহণে গ্রাস করে। হ্যাঁ, তো আজ নদীয়ার ভাগ্যায় আকাশে আমার গৌর চাঁদ উদয় হয়েছে। নদীয়ার ভাগ্য আকাশে বাবা, যে দেশে আকাশে না, নদীয়ার ভাগ্য আকাশে যেই গৌর চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদ গুরু কৃপা বলে যদি হয় না, যদি গুরু কৃপা বলে কোন ভক্তের যদি হৃদয় মাঝে একবার উদয় হয়, আকাশে তো উদয় হয়েছে, গগনে তো চাঁদ উদয় হয়েছে, তো গগনে কোথায় না নদীয়ার ভাগ্য আকাশে কোন চাঁদের উদয় হয়েছে না আমার গৌর চাঁদের। তাই ওই চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী হয় না, যদি গুরু কৃপা বলে যদি একবার উদয় হয়, উদয় হয় কি গো মা, ওই হৃদয় আকাশে যদি একবার উদয় হয় গো মা, হয় না, যদি গুরু কৃপা বলে যদি একবার উদয় হয়, তাহলে তার কি হয়ে যায় গো? বলি তার ভেতর বাহি মাহিরিয়ানো করে, ওদের ভিতর বাহি আলো করে, ভিতর বাহি মাহিরিয়ানো করে, ওদের ভিতর বাহি আলো করে। আমার গৌর চাঁদে উদয় হলে হরি ওল ভেতর বাহির আলো করে, আমার গৌর চাঁদে উদয় হলে ও তার ভিতর বাহির আলো করে। আমার হরি বল হরি বল। নিতাই নিতাই। তার ভিতর বাহি আলো করে, তার ভিতর বাহির আলো করে, ওদের ভিতর বাহির আলো করে। আমার গৌর চাঁদের উদয় হলে তার ভেতর বাহির আলো করে, গৌর চাঁদে হরিদয় হলে ওদের ভিতর বাহির আলো করে। মনি অন্ধ
থাকে না গো আমার গৌর চাঁদে উদয় হলে ওঝার অন্ধকার থাকে না গো আমার গৌর চাঁদে ওরে উদয় হলে তোর ভিতর বাহির আলো করে ওঝার ভিতর বাহির আলো করে ভিতর বাহির আলো করে অন্ধর চাঁদের থাকে না গো ওঝার ভিতর বাহির আলো করে অন্ধকার থাকে না গো ওঝার অন্ধকার থাকে না গো অন্ধকার থাকে না গো ওঝার ভিতর বাহির ওরে আলো করে জয় নিতাই গৌর হরি বলবা আমার গৌর চাঁদের উদয় হয় না যদি গুরু কৃপা বলে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর একবার সেই গৌর চাঁদের উদয় হয় গো তাহলে তার ভেতর বাহির আলোকিত হয়ে যায় তার আর অন্ধকার থাকে না তাহলে কার কৃপা বলে না গুরু কৃপা যদি হয় শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় ও বাবা গুরু তো কৃপা কৃষ্ণ তো কৃপা করে রেখেছে কিন্তু আমার গুরুর যদি কৃপা হয় গুরু কৃপা বিনা হবে না গুরু কৃপা ছাড়া কোনো লাভ কোনো কিছুই উপার্জন হবে না গো মা। এই যে আপনারা মালা তিলক ধারণ করেছেন হ্যাঁ এও কিন্তু গুরু কৃপা ছাড়া হয় না গো মা। গুরুর কৃপা বলেই আপনাদের বেশি অর্জন করতে পেরেছেন। মায়েরা তো মালা অনেকে পরে না, মা বাবারা কি গো তাই না, মালা পরে কি হবে, হ্যাঁ মন্ত্র নিয়ে কি হবে, অনেকে তাই তো ভাবে গো তাই না, যেগুলো আবার কি করলে কি হবে, করলেই বা কি হবে, না করলেই বা কি হবে। হরিবল হরিবল কি গো বাবা তাই না, যে মালা তিলক ধারণ করলে কি হবে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বেশভূষা ধারণ করলে কি হবে, কি গো বাবা। তাহলে ভগবান কি করে চিনবে যে এটা আমার ভক্ত। এখন এইখানে যদি সিভিল ড্রেসে কোনো পুলিশ আসে, মানে ছদ্মবেশী পোশাক পরে আসে না, তাহলে তাকে কি বলবো আমরা পুলিশ এসছে না? যদি সে তার পোশাক পরিধান করে যদি আসে তাহলে বুঝতে পারবো যে না, মনে মনে চিন্তা করবো পুলিশ কেন এলো এইখানে, না জানি কি হয়েছে। হ্যাঁ, তো তদ্রূপ আমার ভগবানের বেশভূষাই যদি না থাকে আমার, তাহলে ভগবান কি করে চিনবে যে আমার ভক্ত। তাহলে তার বেশভূষা ধারণ করতে হবে গো বাবা, অন্তত দীক্ষা গ্রহণ করতে হবে, মালা তিলক ধারণ করতে হবে। অনেকে বলে আমার সময় হয় না, কবে হবে সময় গো? এখন যদি আমি প্রাইমারিতে ভর্তি হতে চাই তাহলে কি আমায় ভর্তি নেবে? কেন নেবে না? বলছে সময় নেই, সময় পেরিয়ে গেছে। তো বাবা সময় গেলে কখনো ভজন সাধনা হয় না, সময়ের মধ্যে করতে হবে।
8 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি 80 বছরের বাবাকে যদি বলি যে বাবা দুতলাই আছে মন্দির ঠাকুর ঘর, বাবা আমার হাঁটুর ব্যথার জন্য আমি উপরে যেতে পারছি না, ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে আয়, কেননা তার ম্যাচুরিটি হয়ে গেছে, আর হবে না। তদ্রূপ সব জিনিসের একটা সময় আছে গো। এই ভজনে সাধনা করতে হলে পরে আগের থেকে করতে হবে গো মা। হাটে বাজারে যাই আমরা, সকাল সকাল হাটে যাই, কেননা সকাল সকাল গেলে সকাল সকাল বাজার সদা করে নিয়ে সকাল সকাল ফিরে আসতে পারবো। তদ্রূপ এই মালা তিলক ধারণ করতে হবে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বেশভূষা ধারণ করতে হবে। তো মালা তিলক ধারণ করলে হয় কি না, আর না করলে কি হয়? তাই দেখুন নারদ এইরকম ভক্ত সমাবেশে প্রত্যেক দিন আসতেন। তো নারদ কি করতেন না, এরকম ভক্ত সমাবেশ হয়তো বিকাল করে, ঠিক বিকাল 4টার থেকে শুরু হয়। প্রভু রামচন্দ্র তিনি ভক্ত সমাবেশ করেছেন, আর ওই স্থানে অদীক্ষিত অবস্থায় নারদ আসতেন প্রত্যেক দিন সৎসঙ্গ করবার জন্য। এইবার 2 ঘন্টা বা 3 ঘন্টা ভক্ত সমাবেশ হয়, সৎ কথা আলোচনা হয়, তারপরে বিশ্রাম দিয়ে দেয়, এবার আপন আপন ভক্তরা চলে যায়। এবার অন্তর্যামী ভগবান প্রভু রামচন্দ্র তিনি বুঝতে পারলেন যে অদীক্ষিত অবস্থায় নারদ আসছে। অদীক্ষিত অবস্থায় যে স্থানে বসে থাকে সেখানকার সোয়া হাত মাটি অপবিত্র হয়ে যায়। প্রভু রামচন্দ্র কি করেন না, সেখানকার সোয়া হাত মাটি অপবিত্র মাটিকে কেটে ফেলে দিয়ে আসে। যেহেতু অদীক্ষিত অবস্থায় নারদ আসে প্রত্যেক দিন ভক্ত সমাবেশে, এইরকম প্রায় দিনই ভক্ত সমাবেশ হয় গো। এবার নারদ চিন্তা করছে কি ব্যাপার, আমি যেই স্থানে বসে থাকি সেই স্থানের মাটি কেন কেটে ফেলে দেওয়া হয়? কি অপরাধ আমি করেছি যে ঠাকুরের কাছে আমি এমনই কি অপরাধ করেছি, আমি যে স্থানে বসে থাকি সেই স্থানের মাটি কেন কেটে ফেলে দেয়? নারদ মনে মনে চিন্তা করছে যে আমি প্রভুকে জিজ্ঞাসা করব। এবার পরের দিন এসেছে, আবার ওই রকম টাইমে বাবা ভক্ত সমাবেশ এসে গেছে নারদ। এবারে নারদ মনে মনে চিন্তা করছে আজকে আমি প্রভুকে জিজ্ঞাসা করব যে প্রভু আমি যে স্থানে বসে থাকি সেই স্থানের মাটি কেন সোয়া হাত মাটি কেটে ফেলে দিয়ে আসে, আমার অপরাধটা কি? এবার ভক্ত সমাবেশ সে সব কথা আলোচনা হচ্ছে, এবার সমাপ্ত করে দিয়েছে, আপন আপন ভক্তরা চলে গেছে, নারদ আর যাচ্ছে না, নারদ বসে আছে। প্রভু রামচন্দ্র বলছে নারদ তুমি যাবে না, তুমি যে একইভাবে বসে আছো। বলছে প্রভু আমি একটা কথা বলতে চাই প্রভু। বলছে বলো বলো, কি বলবে তুমি, কি বলবে বলো? বলছে প্রভু আমি যে স্থানে বসে থাকি সেখানকার সোয়া হাত মাটি কেন কেটে ফেলে দেওয়া হয়, আমার অপরাধটা কি প্রভু? নারদকে বললে প্রভু রামচন্দ্র যে হে নারদ তুমি যে অদীক্ষিত অবস্থায় তুমি যে ভক্ত সমাবেশে আসো, তুমি যেখানে বসে থাকো সেখানকার সোয়া হাত মাটি অপবিত্র হয়ে যায়, তার জন্য ওই মাটি কেটে ফেলে দিয়ে আসে। নারদের কাছে নারদ প্রভু রামচন্দ্রের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করলেন যে প্রভু আমি আপনার কাছে প্রতিজ্ঞা করলাম আমি কাল সূর্য উদয়ের পূর্বে
ঘুম থেকে উঠে যার বদন দর্শন করবো তার কাছে আমি দীক্ষা গ্রহণ করবো। আমি কথা দিলাম। ভগবান অন্তর্যামী তার কাছে নারদ প্রতিজ্ঞাবদ্ধ করলেন, দম্পনি অহংকারে। এবার বললে, প্রভু আমি যার বদন সকালবেলা ঘুম থেকে উঠে যার বদনে দর্শন করব তার কাছে আমি দীক্ষা গ্রহণ করব। কি করলে? অন্তর্যামী ভগবান প্রভু রামচন্দ্র এই দিকে পাটনির বেশ ধারণ করলেন। পাটনির বেশ ধারণ করে এবার নারদের বাড়ির সম্মুখ দিয়ে চলে যাচ্ছে, সম্মুখ দিয়ে চলে যাচ্ছে। এইবার ওই পাটনির বেশ ধারণ করে কতগুলো শুকর নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে। আহা! আর ওই মুহূর্তেই নারদ ঘুম থেকে উঠেছে, উঠে সেই পাটনির বদনে দর্শন করেছে। মনে মনে চিন্তা করছে, যা সর্বনাশ, আমি একই করলাম, আমি এই ছোট জাতির বদনে দর্শন করলাম ঘুম থেকে উঠে। আমি না প্রতিজ্ঞাবদ্ধ করেছি প্রভুর কাছে যে আমি ঘুম থেকে উঠে যার বদনে দর্শন করব তার কাছে আমি দীক্ষা গ্রহণ করব। একই আমি করলাম, আমি না ছোট জাতির বদনে হেরলাম, না আমি এর কাছে আমি দীক্ষা গ্রহণ করব না। এদিকে প্রতিজ্ঞাবদ্ধ বাক্য ব্রহ্ম গো বাবা মনে মনে চিন্তা করছে, আমি কি করব? নারদ স্থির পাচ্ছে না। এদিকে যে কথা দিয়েছে প্রভু রামচন্দ্রের কাছে, উপায় নেই। মনে মনে চিন্তা করছে, যার সর্বনাশ। এইবারে নারদ কি করলে, না কথা দিয়েছি যখন আমি, হোক ছোট জাতি, প্রথমে কিন্তু ঘৃণা করলেন। এবারে কি করলেন, নারদ চলে গেলেন সেই দীক্ষা নেবার জন্য সেই পাটনির কাছে। পাটনিকে গিয়ে বলছে, ওগো আমায় দীক্ষা দিতে হবে আপনাকে। পাটনি এখন বলছে, তুমি কি বলছো? তোমায় আমি দীক্ষা দেব, আমারই দীক্ষা হয় নাই, আর তোমাকে আমি কি করে দীক্ষা দেব? না, একে তো আমি ছোট জাতি, আমারই দীক্ষা হয় নাই, তোমায় আমি মন্ত্র দিতে পারবো না। তুমি যাও, অন্য কারো কাছে তুমি নাও। নারদ মনে মনে চিন্তা করছে, কার কাছে নেব? একবার মনে মনে ভাবছে যে না, ছোট জাতি এর কাছে নেব না, কিন্তু কথা যে দিয়েছে ঠাকুরের কাছে। আর এইদিকে এই অন্তর্যামী ভগবান প্রভু রামচন্দ্র, প্রভু রামচন্দ্র ভক্তের মনের বেদনা সবকিছুই বুঝতে পারিতেছে, বুঝিতে পারিতেছে। ভক্তের মনের বেদনা সবকিছু বুঝতে পারছে। যা যা নারদ ভাবছে, যা কিছু ভাবিতেছে নারদ, সবকিছুই অন্তর্যামী ভগবান তিনি বুঝতে পারছেন। আর কি করবে? নারদ অনুরোধ বিনোরোধ করলেন যে আমায় দীক্ষা দিতেই হবে। আর কি করবে? ওই পাটনি তখন কথা দিল, যাও যাও, আমি তো মন্ত্র সন্ত্র কিছু জানি না, তুমি যাও, গিয়ে ভালো করে বাড়ির ঘর মুছে টুছে স্নান ধান করে ডোরমালা নিয়ে এসে রেডি করো, আমি যাচ্ছি। এইবার প্রভু যে আমার অন্তর্যামী ভগবান প্রভু রামচন্দ্র যে পাটনির বেশ ধারণ করে নারদকে পরীক্ষা করিতেছে। কি করলেন তিনি? শুকুরগুলো রেখে এবার তিনি আসলেন নারদকে দীক্ষা দেবার জন্য, মন্ত্র দেবার জন্য। এসে বলছে, নারদ তোমার হয়ে গেছে? বলছে, হ্যাঁ প্রভু, আমার স্নান ধান সবকিছু সেরে ফেলেছি। মন্ত্র নিতে একটু গুরুদেবকে একটা বস্ত্র দিতে হয়, নিজেকেও নতুন বস্ত্র পরিধান করতে হয়, ডোরমালা নিতে হয়, সবই নিয়ে এসেছে। এইবার কি করেছে না, মন্ত্র দেওয়ার পরে নেবার পরে নারদের ক্রোধ এসে গেছে আরো
দ্রম্প এসে গেছে। যেইবারে দেখি প্রভু কি করে আমি যেই স্থানে বসবো সেখানকার স্থানের মাটি কি করে প্রভু আমার কেটে ফেলে দেয়, আমি দেখব এই যে ক্রোধ বাবা। এইবার কি করলেন, ও মনে মনে ভাবছে যে কখন 4টা বাজবে, বিকালও হবে কখন। উনি কি করেছে, নারদ কি করেছে, সেই দিন আমার একদম আগে গিয়ে বসেছে, সামনে গিয়ে বসেছে আত্ম অহংকারে, যে আজকে তো আমি দীক্ষা গ্রহণ করেছি। এইবার ঠিক এইরকম ভক্ত সমাবেশ আবার হচ্ছে, আবার সৎ কথা আলোচনা হচ্ছে। সৎ কথা আলোচনা হবার পরে বিশ্রামে রেখেছে, আপন আপন সবাই চলে গেছে। নারদ আত্ম অহংকারে বসে আছে, বসে আছে। এইবার প্রভু রামচন্দ্র বলছে, নারদ, নারদ তুমি দীক্ষা গ্রহণ করেছো? তো বলছে, হ্যাঁ প্রভু আমি দীক্ষা গ্রহণ করেছি, মানে জোর গলায় বলছে। তো বলছে, তুমি কার কাছে দীক্ষা নিলে? হ্যাঁ, তুমি দীক্ষাটা কার কাছে নিলে, তোমার গুরুদেবের নাম কি? ও আর বলতে পারছি না, মনে মনে যা যা সর্বনাশ, আমি কাকে বলি? হ্যাঁ, কার কাছে নিলাম? প্রভু জিজ্ঞাসা করছে, প্রভু আর উত্তর দিতে পারছে না, মনে মনে চিন্তা করছে আমি কি বলি। প্রভু রামচন্দ্র বলছে, বলো বলো, তুমি বলো কার কাছে নিলে? তো বলছে, প্রভু ওই এক ছোট জাতির কাছে আমি মন্ত্র দিচ্ছি। নারদ, তোমায় তার জন্য তোমাকে 84 লক্ষ জমি তোমাকে আবার ভবন করতে হবে। তোমার আত্ম অহংকার তোমার গেল না, তুমি ছোট জাতি বলে ঘৃণা করেছো, তার জন্য তোমাকে আবার 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে। নারদ প্রভুর কাছে করপুটি নিবেদন জানাইতেছে, প্রভু প্রভু আমায় এমন অভিশাপ কেন করলে? প্রভু আমি কি অপরাধী করেছি? প্রভু বললে, তুমি যে ছোট জাতি বলে তুমি ঘৃণা করেছো, তার জন্য তোমাকে আবার সেই 84 লক্ষ জমি ভ্রমণ করতে হবে। তোমার নিস্তারে তুমি পাবে না, তোমাকে সেই 84 লক্ষ জমি ভ্রমণ করতেই হবে। কি আর করবে? নারদ দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে প্রভুর কাছে কৃতাঞ্জলি করে প্রভুর চরণে নিবেদন জানাইতেছে, প্রভু আমি যতই অপরাধ করে থাকি না কেন, আমি যতই অপরাধ করি না কেন প্রভু, তো আমার একটি নিবেদন প্রভু, এই নিবেদন যেন আমায় চরণ ছাড়া করো না গো, প্রভু আমার চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, প্রভু আমার চরণ ছাড়া করো না গো, আমায় ওই চরণে আশ্রয় আমায় চরণ ছাড়া করো না গো, আমায় ওই চরণে আশ্রয়
চরণে আমায় আশ্রয় দাও, আমায় চরণ ছাড়া হরি বল হরি বল। ছাড়া করুণা গো। আমায় ওই চরণে হরি বল হরি বল। আমায় আশ্রয় দাও গো, আমার চরণ ছাড়া করুণা গো। আমি কত জন্মে অপরাধী, আমায় চরণ ছাড়া ছাড়া করো না গো। আমি কত জন্মে অপরাধী, হরি বলো। চরণ ছাড়া করুণা গো। আমি কত জন্মে অপরাধী, আমার চরণ ছাড়া করুণা গো। আমি কত জন্মে আমি অপরাধী, আমার চরণ ছাড়া করুণা গো। আমি কত জন্মে জন্মের অপরাধী, জনমে আমি অপরাধী, আমায় চরণ ছাড়া করো না গো। কত জন্মে অপরাধী, আমার চরণ ছাড়া করুণা গো। কত জন্মে অপরাধী, আমার চরণ ছাড়া করুণা গো। কত জন্মে অপরাধী, আমার চরণ ছাড়া করুণা গো। আমার চরণ ছাড়া করুণা গো। হরি বল। আমার চরণ ছাড়া করুণা গো। চরণের অপরাধী, চরণ ছাড়া করুণা গো। আমায় চরণ ছাড়া করো না গো। যাই হোক, এখন একটু সন্ধ্যা আরতি হবে। মায়েরা সবাই উলুর ধ্বনি দেবেন, বাবারা সবাই হরির ধ্বনি দেবেন। হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাধে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় 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 গৌর হরে হরে হরি বল জয় বলি জয় হরে কৃষ্ণ। এইভাবে এইবারে কি করলে বলবো গল্পটা, কথাটা বলবো কি না? আচ্ছা, এইভাবে কি করলেন নারদ প্রভুর কাছে করকুটে নিবেদন করলেন যে প্রভু আমায় যতই অভিশাপ দাও না কেন আমার চরণে, তোমার চরণে আশ্রয় দাও প্রভু। বলে সবই ঠিক আছে, তোমাকে বাক্য ব্রহ্ম অভিশাপ কখনো ফেরত হয় না, তোমাকে অদূর অভিশাপ তোমাকে পালন করতে হবে। নারদ চিন্তায় মগ্ন হয়ে বলে যে আমি কি করি, কি অপরাধ করলাম, এত অপরাধ করেছি, তার জন্য আমাকে আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। কি করলেন, এইবার সীতা দেবীর কাছে গেলেন। তিনি সীতা দেবীর কাছে গেলেন, গিয়ে এইবার দেখলেন কি যে না, সীতা দেবীকে গিয়ে বললেন মা আমি যে অপরাধ করেছি প্রভু তার জন্য আমাকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে বললেন। এবার সীতা দেবীর চরণে জড়িয়ে ধরলে বললে মা আমি কি করে নিস্তার পাবো, এর আমার উপায় কি, আমায় একবার বলে দাও মা। তো এইবার বললে এই কথা ঠিক আছে, তুমি গিয়ে তোমার প্রভুকে বলবে যে প্রভু 84 লক্ষ জনিটি কেমন একবার ভালো করে অঙ্কন করে আমায় দেখিয়ে দিন প্রভু। ভালো করে অঙ্কন করে দেখিয়ে দিন যে কেমন 84 লক্ষ জনি। এবার বললে যে যখন তোমার প্রভুর অঙ্কন করা হয়ে যাবে, হ্যাঁ তখন তুমি কি করবে যে এই মোড় থেকে বোর্ড দিয়ে ওই মোড়ে চলে যাবে, হ্যাঁ ওটা বোর্ড দিয়ে পার হবে যখন অঙ্কন করা হয়ে যাবে। নারদ কি করলেন, এবার কথা মতন প্রভুর কাছে চলে এলেন। প্রভুকে এসে বলছে প্রভু তাহলে 84 লক্ষ জনিটি কেমন প্রভু একবার অঙ্কন করে আমায় দেখিয়ে দিন। বলে তাই নাকি, তাহলে আমি তোমায় অঙ্কন করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার কি করলেন নারদ, নারদ দেখছে এখন নিষ্ঠা ভাবে যে প্রভু রামচন্দ্র অঙ্কন করছে। এবার যেই না অঙ্কন করা হয়ে গেছে বলে যে প্রভু তোমার তো অঙ্কন করা হয়ে গেছে, বলে হ্যাঁ হয়ে গেছে। এবার নারদ যেই না বলে প্রভু বলেছে যে হয়ে গেছে, এবার গোড় দিয়ে এই মোড় থেকে গোড় দিয়ে ওই মোড়ে চলে গেছে। এবার বলছেন প্রভু আমার তো 84 লক্ষ জনে ভ্রমণ করা হয়ে গেল। পিতাই গৌর হরি বল, কেননা দেহ তো তোমারই সৃষ্টি, এই দেহটাও তোমারই সৃষ্টি প্রভু, তুমি তো বানিয়েছো, দুটাই তো সমান, আমার তো 84 লক্ষ জনে ভ্রমণ করা হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কি হেরিরাম অপরূপ গোরা রূপ নিধি, কত চাঁদনি নারিয়া নিরমিলা বিধি। তাহলে গৌরূপটি কেমন না, কি হেরিরাম অপরূপ,
ওই নাগরিক গৌরকে দর্শন করে এসে, আমার গৌর হরিকে দর্শন করে এসে অপর নাগরিক কাছে বলিতেছে, নাগরিক আজ সাজের বেলায় সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমি এক অপরূপ মূরতি দর্শন করলাম। জানো এই মূরতি দর্শনে করে আমার এই যে থাকা ঘরে আর মনে প্রাণে থাকে না। এমন মূরতি দর্শন করেছে আমার থাকা ঘরে আর মন প্রাণ থাকে না। হরি বল, হরি বল। রাধে রাধে মাগো। সোনারা একটু কথা কম বলবে গো মা। ও হবে। হরি বল, হরি বল। তো বলছে যে শত শত চাঁদ একত্র করলো আমার গৌর চাঁদের তুলনা করা যায় না। নিষ্কলঙ্ক চাঁদ নদিয়ায় উদয় হয়েছে। এই উদয় যদি কোনো মায়ের বা বাবার কোনো গুরু কৃপা বলে যদি একবার হৃদয় আকাশে উদয় হয়, তার মানব জন্ম ধন্য হয়ে যায়। তাকে আর বারে বারে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয় না, বারে বারে আর এই ধরাধামে আসতে হয় না। তাই এইভাবে কি করলেন না, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। আর কি করেছে না, গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি, শোধা জন গোরা মুখের হাসি, ঘরই শোধা জন গোরা মুখের হাসি। নিরক্ষিতে গোরার হৃদয় রইল পোষি, নিরক্ষিত গোরার হৃদয় রইল পোষে। নিরক্ষিতে গোরার হৃদয় রইল পোষি। আর নিরক্ষিত নিরক্ষিতে গোরারূপ হৃদয় রইল পশ্চিম। আর কি হয়েছে না, ওই নাগরী বলছে শোন, শুধু তাই না, আখি পালটিতে কত যুগ হেন মানি, রাখি পালটিতে কত যুগ হেন মালে, আখি পালটিতে কত যুগ হেন মানি, রাখি পালটিতে কত যুগ হেন মালে। হিয়ার মাঝে গেতে থুব গোরার কোখানি, আর হিয়ার মাঝে গেতে থুব গোরার কোখানি, হিয়ার মাঝে গেতে থুব গোরার কোখানি, আর হিয়ার মাঝে গেতে থুব গোরার কোখানি। গেথে নিব গো, গেথে যে থুব গো, গেথে নিব গো, গেতে নিব গো, হৃদয় চিত্রপটে গেথে থুব গো, হৃদয় চিত্র গেথে থুব গো, বক্ষ মাঝে গেথে নিব গো, সত মাঝে গেতে নিব গো, আমার সতর মাঝে গেতে নিব গো, বক্ষ মাঝে গেথে থুব গো। তো বললে আখি পালটিতে কত যুগ হেন মানি, হিয়ার মাঝে গেথে থুব গোরার উপখানি। কত যুগ হেন বললে মালি। আখি মানে নয়ন, দুটি চোখ, তাই বলছে আখি পালটিতে কত যুগ হেন মানি, মানে একবার যদি নয়ন মুদ্রিত করি, ওই নাগরী বলছে নাগরী রে, আমি একবার যদি নয়ন মুদ্রিত করি তাহলে মনে হয় কত যুগ যেন আমি গৌর হরিকে দর্শন করি না। তাই বলছে আখি পালটিতে কত যুগ হেন মানি, হিয়ার মাঝে গেতে থুব গোরার উপখানি। একবার যদি নয়ন পলক বন্ধ হয়ে যায় তো বলছে, তাই বলছে যে আমি কত যুগ হয়তো আমার গৌর হরিকে দর্শন করতে পারি না। তাহলে বাবা গৌর হরিকে ওই নাগরিক কিভাবে ভালোবেসেছে, কতটা ভালোবাসে আমার গৌর হরিকে।
কলিতে বাবা, কলিতে একমাত্র গৌরী সর্বস্বর। গৌর আমাদের ভবপারের কান্ডারি, তিনি যে পার করবার জন্য পার ঘাটে নাবিক সেজে বসে থাকে। ধন্য কলিযুগে গৌর অবতার, কেননা তিনি নদিয়ায় অবতার হলেন একমাত্র পতিত পাবন রূপে, পতিতকে উদ্ধার করবার জন্য, কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। তিনি অবতীর্ণ হলেন এই কারণেই দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে আসবার পূর্বে রায় ধনীকে বললে, ওগো রাধে, আমি শ্রীধাম নবদ্বীপে গিয়ে আমি গৌরূপ ধারণ করিব, আমি নদিয়ায় গিয়ে গৌর হব। ওগো রাধে, তো বললে তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে? বাহ, চমৎকার কথা। রায়ধনী হেসে বললে, ভালো কথা, তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, এ তো উত্তম কথা। তো তুমি কেমন করে গৌর হবে? কৃষ্ণ যে কালো, তার জন্য রাধারানী বললে, তুমি কেমন করে গৌর হবে? তাই কি বলছি গো বাবা, বলি আমি ত্যাজি কালো বনা করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। ত্যাজি কালো বদন করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদাইয়া অশ্রু জলে হব শান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি।